আসসালামু আলাইকুম। আজ রোববার 9 ফেব্রুয়ারি 2025। স্বাগত প্রবাসী সিটি সৌদি বুলেটিনের সাথে আছি আমি জাহেদুল ইসলাম রনি। শুরুতে থাকছে শিরোনাম। সৌদি থেকে এলো দুঃসংবাদ, অনির্দিষ্টকালের জন্য মাল্টিপল ভিসা বন্ধ ঘোষণা। রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানালো সৌদি, 28 ফেব্রুয়ারি দেখা যাবে চাঁদ। চোরাচালানে প্রবাসীকে সহযোগিতার চেষ্টা, রিয়াল স্বর্ণসহ ঢাকা এয়ারপোর্টে বেবিচক কর্মী গ্রেপ্তার। নিজেদের ভূখণ্ডেই হবে ফিলিস্তিনিদের রাষ্ট্র, নেতানিয়াহুকে কড়া জবাব দিল সৌদি। দর্শক দেখছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। প্রবাসীদের বিনিয়োগের শতভাগ নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি লিমিটেড। এখানে বিনিয়োগ করে হালাল মুনাফা অর্জন করুন। বাংলাদেশ সহ 14টি দেশের মাল্টিপল এন্ট্রি ভিসা স্থগিত করেছে সৌদি আরব। গত 1 ফেব্রুয়ারি থেকে নতুন এই ভিসা নীতি কার্যকর হয়েছে। টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়, পবিত্র হজ সামনে রেখে নিরাপত্তা ও বাড়তি ভিড় এড়াতে বিশেষ এই পদক্ষেপ নেওয়া হয়েছে। 14 দেশের মধ্যে রয়েছে আলজেরিয়া, বাংলাদেশ, মিশর, ইথিওপিয়া, ভারত, ইন্দোনেশিয়া, ইরাক, জর্ডান, মরক্কো, নাইজেরিয়া, পাকিস্তান, সুদান, তিউনিসিয়া ও ইয়েমেন। নীতিগত পদক্ষেপের অংশ হিসেবে সৌদি সরকার পর্যটন, ব্যবসা এবং শ্রমিকদের পরিবারের ভ্রমণের জন্য 1 বছরে মাল্টিপল এন্ট্রি ভিসা অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে। নতুন নিয়ম অনুসারে 14টি দেশের পর্যটকরা এখন সর্বোচ্চ 30 দিনের একবার প্রবেশ ভিসার জন্য আবেদন করতে পারবেন। তবে কূটনৈতিক, শ্রমিক, হজ ও ওমরা ভিসায় এর প্রভাব পড়বে না। সৌদি আরবের কর্মকর্তারা বলেছেন, অনেক মাল্টিপল রি-এন্ট্রি ভিসাধারী ভিসার নীতি ভঙ্গ করে অবৈধভাবে সৌদি আরবে বসবাস করে আসছে এবং নানা অপকর্মে জড়িয়ে পড়ছে। এমনকি অবস্থানের সময়সীমা অতিক্রম হওয়ার পরও পর্যটক ভিসার অপব্যবহার করে হজে অংশ নিয়েছে। এদিকে হজের কার্যক্রম শেষ হলে এ সিদ্ধান্তের পরিবর্তন হতে পারে বলে মনে করছেন দেশটিতে বসবাসরত বাংলাদেশি প্রবাসীরা। তারা বলেন, হজের কারণে হয়তো সরকার এই ধরনের সিদ্ধান্ত নিয়েছে। হজের কার্যক্রম শেষ হলে সিদ্ধান্তের পরিবর্তন হতে পারে। বিদেশ থেকে প্রিয়জনকে উপহার পাঠান প্রবাসী শপের মাধ্যমে। যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। আগামী 28 ফেব্রুয়ারি সন্ধ্যায় সৌদি আরবে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যাবে। ফলে দেশটিতে 1 মার্চ শুরু হবে মহামানিত মাস রমজান। জ্যোতির্বিদ্যা বোর্ডের সদস্য ও রয়্যাল কোর্টের উপদেষ্টা শেখ আবদুল্লাহ বিন সুলেইমান আল মানিয়া জানিয়েছেন, এবছরে রমজান মাসটি হবে 29 দিনের। সেই হিসেবে রমজানের শেষ দিন হবে আগামী 29 মার্চ, আর ঈদ উল ফিতর পালিত হবে 30 মার্চ। তবে রমজানের চাঁদ দেখা যাওয়ার বিষয়টি ঘোষণা দেবে সুপ্রিম কোর্ট। রয়্যাল কোর্টের এই সদস্য বলেছেন, 1446 হিজরি সনের রমজান মাসের চাঁদটি জন্ম হবে 28 ফেব্রুয়ারি শুক্রবার রাত 3:44। ওই দিন সন্ধ্যায় সূর্যাস্তের 32 মিনিট পর্যন্ত চাঁদটি আকাশে অবস্থান করবে, যার অর্থ খুব সহজেই চাঁদটি খালি চোখে দেখা যাবে। আবহাওয়াবিদরা বলেছেন, এ বছরের রমজান মাসটি শুরুর সঙ্গে সঙ্গে শেষ হবে শীত মৌসুমের। রমজানের প্রথম দিনটি হবে বসন্তে, ফলে রোজার দিনগুলো তুলনামূলক ঠান্ডা থাকবে। মধ্যপ্রাচ্যের সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, মিশর ও কাতারের মুসলিমদের প্রায় 13 ঘন্টা করে রোজা রাখতে হয়। মধ্যপ্রাচ্যের দেশগুলোর একদিন পর বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার বেশিরভাগ দেশে রমজান শুরু হয়। সেই হিসেবে এবছর বাংলাদেশের মুসল্লিরা 2 মার্চ প্রথম রমজান পালন করবেন। যে কোনো প্রয়োজনে দেশের সর্বনিম্ন ভাড়ায় সহজে বুকিং করুন প্রবাসীর হেলিকপ্টার। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি রিয়াল ও স্বর্ণসহ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের এক নিরাপত্তা কর্মীকে আটক করেছে এনএসআই। শনিবার রাত 1:20 গ্রিন চ্যানেল অতিক্রমের সময় মোহাম্মদ ওহিদুর নামে ওই ব্যক্তিকে আটক করা হয়। তার কাছ থেকে 1250 সৌদি রিয়াল, বিভিন্ন স্বর্ণালঙ্কার ও 3টি স্বর্ণের বার সহ মোট 542 গ্রাম সোনা উদ্ধার করা হয়। বেবিচক সূত্র জানায়, গ্রিন চ্যানেলে ওহিদুরের সন্দেহজনক আচরণ দেখে এনএসআই সদস্যরা তার প্রবেশের কারণ জানতে চান। এ সময় তিনি সন্তোষজনক উত্তর দিতে ব্যর্থ হন। এরপর তার দেহ তল্লাশি করা হলে 1250 সৌদি রিয়াল, বিভিন্ন স্বর্ণালঙ্কার ও 3টি বার সহ মোট 542 গ্রাম সোনা উদ্ধার করা হয়।
জিজ্ঞাসাবাদে ওহিদুর জানান, সৌদিয়া এয়ারলাইন্সের রিয়াদ ঢাকা ফ্লাইটের যাত্রী আলামিন নামক এক ব্যক্তি তাকে এসব স্বর্ণালঙ্কার হস্তান্তর করেন। তিনি এগুলো বিমানবন্দরের বাইরে অপেক্ষমান লিটন নামে এক ব্যক্তির কাছে পৌঁছে দেওয়ার বিনিময়ে 1250 সৌদি রিয়াল প্রাপ্তির কথা স্বীকার করেন। এরপর তাকে থানায় সোপর্দ করা হয়। রেমিটেন্স যোদ্ধাদের ঢাকায় বিশেষ ছাড়ে রেডি ফ্ল্যাট দিচ্ছে শতভাগ বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি। ফিলিস্তিনিদের প্রতি নিজেদের সমর্থন ঘোষণা করে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বক্তব্যের কড়া প্রতিবাদ জানিয়েছে সৌদি আরব। এর আগে নেতানিয়াহু সৌদি আরবের ভূখণ্ডে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার প্রস্তাব করেছিলেন। রোববার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক আনুষ্ঠানিক বিবৃতিতে জানায়, সৌদি এ প্রস্তাব প্রত্যাখ্যান করে এবং ফিলিস্তিনি জনগণের নিজস্ব ভূখণ্ডে রাষ্ট্র প্রতিষ্ঠার অধিকারকে সমর্থন করে। বিবৃতিতে সৌদি জানায়, তার ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বক্তব্যকে স্পষ্টভাবে প্রত্যাখ্যান করছে, কারণ এই ধরনের প্রস্তাব ফিলিস্তিনিদের নিজস্ব ভূখণ্ডে রাষ্ট্র প্রতিষ্ঠার মৌলিক অধিকারের সঙ্গে সরাসরি সাংঘর্ষিক। সৌদি বিবৃতিতে আরও বলেছে, ফিলিস্তিনি জনগণের অধিকার কোনো অবস্থাতেই কেড়ে নেওয়া যাবে না। এর আগে বৃহস্পতিবার যুক্তরাষ্ট্র সফরে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু একটি সাক্ষাৎকারে দাবি করেছিলেন, সৌদি আরবে ফিলিস্তিনিদের জন্য পর্যাপ্ত খালি জমি রয়েছে যেখানে একটি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা করা সম্ভব। তবে সৌদি আরব এই প্রস্তাব প্রত্যাখ্যান করে জানায়, তাদের ভূখণ্ডে কোনো ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার বিষয়টি তার সমর্থন করে না, বরং ফিলিস্তিনিদের নিজস্ব ভূখণ্ডে ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠানকে সমর্থন করে সৌদি আরব। দর্শক, দেখছিলেন প্রবাসী সিটি সৌদি বুলেটিন। শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। সৌদি থেকে এলো দুঃসংবাদ, অনির্দিষ্টকালের জন্য মাল্টিপল ভিসা বন্ধ ঘোষণা। রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানালো সৌদি, 28 ফেব্রুয়ারি দেখা যাবে চাঁদ। চোরাচালানে প্রবাসীকে সহযোগিতার চেষ্টা, রিয়াল স্বর্ণসহ ঢাকা এয়ারপোর্টে বেবিচক কর্মী গ্রেপ্তার। নিজেদের ভূখণ্ডেই হবে ফিলিস্তিনিদের রাষ্ট্র, নেতানিয়াহুকে কড়া জবাব দিল সৌদি। এই ছিল সৌদি বুলেটিনের আজকের আয়োজনে। প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন www.probastime.net। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি জাহিদুল ইসলাম রনি। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।